ভারতের বিপক্ষে তৃতীয় টি-20 জিতে সিরিজ বাঁচানোর পথে হাঁটতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাই বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে আলাদা করে ভাবছে টিম ম্যানেজমেন্ট, জানিয়েছেন বাংলাদেশ নারী দলের সহকারী কোচ নাসির উদ্দিন ফারুক। আগামীকাল সিলেটে 5 ম্যাচ সিরিজের তৃতীয় টি-20তে বিকেল 4টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারতের মেয়েরা। ব্যাটিংটা হচ্ছে না ঠিকঠাক, দল থেকে শুরু করে ব্যক্তিগত পারফরমেন্স সময় মতো মিলছে না ব্যাটে বলে। 3 নম্বর ম্যাচটা হারলেই সিরিজ চলে যাবে ভারতের ঘরে। তাই ভারতের বিপক্ষে 3 নম্বর ম্যাচটাকে আলাদা গুরুত্ব দিয়েই ভাবছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মেন্টালিটি আসলে মাঠের ভিতরে আমার কাছে পজিটিভিটি বেশি, কারণ দেখেন লাস্ট ম্যাচে আমরা প্রথম ম্যাচে যে ব্যাটিংটা করেছি তার চেয়ে অ্যাটলিস্ট কিছুটা ইমপ্রুভ হয়েছে। আমরাও চাইবো ওই ইমপ্রুভমেন্টটা হয়তো জারি থাক, নেক্সট ম্যাচে আমরা ইমপ্রুভমেন্টের রেশিওটা হয়তো বাড়তে পারে। হোম সাইডের অ্যাসিস্ট্যান্ট কোচ নাসির উদ্দিন ফারুক বললেন, তাদের হিসাব অনুযায়ী নিকার সুলতানা জ্যোতিদের উন্নতি দৃশ্যমান। প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে ব্যাটে করেছে উন্নতি, এভাবেই এগিয়ে যেতে চান তারা। এখন যেহেতু প্লাসিড ব্যাটিং ট্র্যাক, হয়তো একটু কোপ আপ করতে সমস্যা হচ্ছে, বাট আমার মনে হয় ডে বাই ডে ওরা ভালো করছেন। ফার্স্ট ম্যাচে ধরেন আমরা 100 বিলো 100-এর মধ্যে ছিলাম, তো লাস্ট ম্যাচে 120 করেছি। দ্য ব্যাটার্স ডু ওয়েল ইয়েস্টারডে। ভারতের বিপক্ষে সিরিজকে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন নারী ক্রিকেট কর্তারা। তাই এক্সপেরিমেন্টাল এই সিরিজে জয় পরাজয়ের হিসেবে নয়, তাদের চোখ ক্রিকেটারদের উন্নতির দিকেই। আগে দেখেন আমরা যতগুলো সিরিজ খেলেছি ওগুলো সব পয়েন্ট নির্ভর ছিল এফটিপির আন্ডারে, বাট এই সিরিজ থেকে আমরা কিন্তু প্রিপারেশনটা নিচ্ছি আমরা ওয়ার্ল্ড কাপের জন্য। তো এটা একটা ভালো অপরচুনিটি প্লেইং এগেইনস্ট ইন্ডিয়া 5 ম্যাচ। হারমানপ্রীত কৌরদের বিপক্ষে ম্যাচ জিততে হলে মাঠের ক্রিকেটের 3 বিভাগেই উন্নতি করতে হবে ফাহিমা মুর্শিদাদের। সেই বিষয়টা মাথায় রেখেই তৃতীয় ম্যাচে মাঠে নামতে চায় লাল সবুজের মেয়েরা। বাংলাদেশ ভারত নারী টি-20 সিরিজে একটা ভালো দিনের অপেক্ষায় বাংলাদেশের মেয়েরা। নিজেদের দিনে তারা যে কাউকে হারাতে পারে, অতীতেও সেটা প্রমাণ করেছে। আরও একবার প্রমাণের অপেক্ষায় জ্যোতিরা। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট।